আর আছে এই একটা বোলোরিনকে বাবাও ছোটবেলায় বলতো বোলোরিন, ছোটবেলায় বোলোরিন বলতো। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন আমি হচ্ছি একটা পুরনো গোয়াল ঘরে, একদম আমার বাড়ির পাশেই। তো ওই দিকটা আমার বাড়ি, আর এই যে গোয়াল ঘরটা, এখানে গরু আছে, এখানে একটা ছোট গরু আছে, আর এই যে আমি একটু গোয়াল ঘর ঘুরছি, একদম পুরনো। এর পাশে একটা বাগানও আছে, একটু বাগানের দিকে যাব, কারণ বাগানের দিক থেকে একটা ভিউ আছে আমার পেন্টিংয়ের জন্য। আর এখন বাজে সকাল 11টা, আর এখন আমি ব্রাশ করছি। তো গোয়ালঘরটা এই দিক দিয়ে দেখো, গোয়ালঘর হচ্ছে এই হচ্ছে গোয়ালঘর, একদম পুরনো অনেক দিনের গোয়ালঘর। ও ওইদিকে একটু ভেঙে চুরে গেছে ওইখানটা। আর এদিকে বাঁশ বাগান আছে, একদম বন জঙ্গল। তো গাছ এখানে কিছু ছোট ছোট গাছ আছে যেগুলো একটু টপকে যেতে হচ্ছে। তো বাঁশ বাগান এখন ফাঁকাই পড়ে থাকে, কেউ অতটা যাওয়া আসা করে না। তো আজ আমি প্রায় ফ্রি আছি, তো ভাবছি যে একটু বাইরের দিকে বেরোবো, এইটা যখন তখন করতে পারবো। একটা কুকুর আছে, একটু হাত ধুয়ে নিচ্ছি, হাত ধুয়ে আবার একটু বাড়ির দিকে গিয়ে স্নানটা আগে করে নেবো, স্নানটা করে বেরোবো একটু ছবি আঁকতে। তো আগে বন্ধুরা স্নানটা করে নি, তারপরে আবার দেখাচ্ছি। চলে যাচ্ছি। স্নান করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে এখন একদম ফ্রেশ হয়ে তো বেরিয়ে পড়েছি। আর একটু মাঠের দিকেই আসছি, সেরকম কোনো জায়গা পাচ্ছি না। আর আমি এখন ভাবছি তো যাবো, আর সেইখানটায় যাবো, সেদিকে তাল গাছ আছে। আর ওই দিকটা আমি আবার গিয়েছিলাম, এখানে বেশ পুরনো কিছু গোয়াল ঘরে আছে। সো হ্যাঁ গাইস, ফাইনালি আমি এসে গেছি এই জায়গাটায়। এই জায়গাটা আমি আগেও একবার এসেছিলাম, বেশ ভালো জায়গা। চারিদিকটা একবার তোমরা দেখে নাও, এখানে গরু আছে, এইখানেও গরু আছে, বেশ সুন্দর একটা জায়গা। এই দিকে আছে পেছন দিকে তাল গাছ, আর সামনে ওইখানে আছে গোয়াল ঘর। আর বন্ধুরা তোমাদেরকে এই দিকটা একটু দেখাই, এইখানে একটা গোয়াল ঘর আছে, পুরো একদম তিরপলে ঢাকা, একদম বাঁশ গাছের পাতা একদম গোটা চালে পড়ে গোটা ভর্তি হয়ে গিয়েছে। হাও 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 গাইস, এদিকে চারিদিকেই দেখছি বসার মতো সেরকম জায়গা নেই, চারিদিকেই প্রায় ধুলো পাতা আরে পড়ে আছে। তবে এখানে কিছু ইট পড়ে আছে, তো একটা ইট আমি নেবো, ইট রেখে ওখানে বসা যাবে। আর ওই যে ওইদিকে আসছে ঠাকুমা। ঠাকুমা ভালো আছো? চিনতে পারছো? চিনতে পারছো? কে বলো তো? হ্যাঁ, সেই ছবি আঁকতে আসছিলাম, আবার চলে আসছি। হ্যাঁ, এখন কি সরষে ঝাড়াচ্ছে ঠাকুমা? সরষে ঝাড়া হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে বসে পড়েছি, আর যেটা হচ্ছে চারিদিকেই পাতা বেশ ধুলো আছে, কিন্তু কিছু করার নেই, একটা ইটের মধ্যে আমাকে বসতে হয়েছে। তবে যেটা হচ্ছে যে ব্যাগগুলোকে ধুলোতেই পড়ে আছে ব্যাগগুলো। আমি কম চোখে ভালো দেখছি না না, ভালোই হয়েছে। সো ফ্রেন্ডস, দুপুরে খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, আর এখন বিকাল 5টা বেজে গেছে। তো আমি জাস্ট 3টে স্কেচই কমপ্লিট করেছি, তো তোমাদেরকে একটু দেখাবো।
তো প্রথমটা হচ্ছে এই দেখো, এটা একটা, আর এই একটা আছে, আর আছে এই একটা। তো আমি জাস্ট এই 3টে স্কেচই কমপ্লিট করতে পেরেছি। সো ফ্রেন্ডস, আর ভালো লাগছে না এখানে, এবার আমি বাড়ির দিকে রওনা দিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর রাতে কালী পুজো আছে, তো কালী পুজো দেখতে যাবো, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। সো হে গাইস, সন্ধ্যেবেলাটা আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আমার একটু মাথা ব্যথা করছিল। তো এখন 10:30 বাজে আর আমি রেডি হয়ে গেছি একদম। তো এখন আমি যাব পিসি বাড়ি। বড়দিনকে বাবাও ছোটবেলায় বলতো বোলোরিং। ছোটবেলায় বোলোরিং বলতো? হ্যাঁ। আর তুই ঠাকুর দেখতে কখন যাবি? এই তো যাবো, সব জামা প্যান্ট। সো ফ্রেন্ডস, এখন আমি আছি পিসি ঘরে আর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার যাব আমি কালী পুজো দেখতে। সো ফ্রেন্ডস, এখন বাজে 11:30 আর আমি এখানে চলে আসছি ঠাকুর দেখতে। আর যেটা হচ্ছে বন্ধুরা, এখানে অনেক মাইক চলছে আর বক্সও চলছিল, ডিজে বাজছিল, তো যার কারণে আমাকে এখানে ভয়েস ওভার করে বলতে হচ্ছে। তো তোমাদেরকে প্রথমে ঠাকুরটা দেখাই। তো বন্ধুরা, এই হচ্ছে এখানে কালী ঠাকুর। তো এখনও পুজো হয়নি, রাতে পুজো ছিল আর বলিও ছিল। আর বন্ধুরা, তোমাদেরকে মেলাটা একটু দেখাই। এখানে একটা ছোট মেলা বসেছে আর এদিকে সবাই নাচছে, মজা করছে। তো এই ছিল আজকের ভ্লগ। আর বন্ধুরা, যদি তোমাদের এই ভ্লগটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট, আর চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।